বিশালপুর নামক একটা গ্রামে আবুল নামের এক জেলে ছিল। প্রতিদিনের মতো সে নদীতে মাছ ধরতে গেল। আজকের আবহাওয়াটা তো চমৎকার, মনে হচ্ছে আজকে অনেক মাছ ধরতে পারবো। তারপর সেই সব মাছ হাটে নিয়ে গিয়ে বেচে যা পাবো তা দিয়ে হেসে গেলে বেশ কয়েকদিন চলে যাবে। কিন্তু আজ মনে হয় তার ভাগ্যটা খারাপ, কারণ সকাল থেকে চেষ্টা করেও একটা মাছও সে ধরতে পারেনি। না, আজকে বোধহয় বড়শিতে কোনো মাছ উঠবি না গো। মাছ না নিয়ে গেলে আজকে আমরা খাবো কি? না না না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবি না নে। বিধাতার নাম নিয়ে আরো কয়েকবার চেষ্টা করে দেখি তো কি আছে কপালে। হঠাৎ তার বড়শিতে একটা বোতল আটকে গেল। আরে, বোতলটা কেমন যেন দেখতে, কেমন যেন অদ্ভুত লাগিছে। দেখি তো এর মধ্যে কি আছে। আবুল যখনই বোতলের মুখ খুলল, তখনই বোতলের ভেতর থেকে একটা বিশাল দৈত্য বের হয়ে আসলো। কি হে ছোট্ট বন্ধু, তুই কি ভয় পাচ্ছিস? হুরি বাপরি, কি ভয়ঙ্কর দেখতে। কে তুমি? আমাকে মেরে ফেলো না, আমি কিছু জানি না। আমি এক উপকারী দৈত্য। 100 বছর আগে এক সাধু আমাকে বন্দি করে এই নদীতে ফেলে গিয়েছিল। আমি এই 100 বছর ধরে অপেক্ষায় ছিলাম কেউ আমাকে এই বোতল থেকে বের করবে। অবশেষে তুই আমাকে এই বোতল থেকে বের করেছিস। এই জন্য আমি তোর উপর অনেক খুশি হয়েছি। এখন আমি তোর ইচ্ছে পূরণ করতে চাই। আমার কোনো ইচ্ছা পূরণ করা লাগবি না নে, আমাকে মেরো না, আমাকে বাড়ি যেতে দাও। এই আবুল, দাঁড়া। তুই আমাকে বাঁচিয়েছিস, তাই আমি তোর জন্য কিছু একটা করতে চাই। শোন, তুই তোর একটা ইচ্ছের কথা বলবি, আমি তখনই তা পূরণ করে দেব। ইচ্ছে পূরণ করার সাথে সাথে তুই আরেকটা ইচ্ছের কথা বলবি। আর যদি ইচ্ছের কথা বলতে দেরি করিস তাহলে কিন্তু আমি অনেক রেগে যাব, আর আমি তোর ঘাড় মটকে খেয়ে ফেলবো, বুঝেছিস? আমি যে কি মরতে এই বোতলের মুখ খুললাম কে জানে। কি করব আমি এখন? তাড়াতাড়ি তোর ইচ্ছের কথা বল, না হলে কিন্তু আমি তোর ঘাড় এখনই মটকে দেব। আমাকে মেরো না, বলছি বলছি, এই নদী থেকে একজনই মাছ এনে দাও দেখি। আচ্ছা, এখনই এনে দিচ্ছি। দৈত্য নদীতে লাফ দিল এবং সাথে সাথে এক ঝুড়ি মাছ নিয়ে মাটিতে উঠে আসলো। এই নে তোর মাছ, তোর পরের ইচ্ছা তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো, আমি তার সাথে দেখা করতে চাই। ফাইসে গেছি রে বউ, আমি এই দৈত্যের খপ্পরে ফাইসে গেছি। এখন আমার কি হবে? কিরে, তাড়াতাড়ি তোর পরের ইচ্ছা বল। বল তুই কি চাস, বল বল, তাড়াতাড়ি বল। আচ্ছা যাও, তাড়াতাড়ি আমাদের জন্য 1 ঝাঁকা স্বর্ণ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দেখো বউ, এই যে গেল না, কিছুক্ষণের মধ্যেই আবার স্বর্ণ নিয়ে চলে আসবে। না না, 1 ঝাঁকা স্বর্ণ কি আর মুখের কথা নাকি? এই দৈত্য আনতেই পারবে না 1 ঝাঁকা স্বর্ণ। এই নে তোর 1 ঝাঁকা স্বর্ণ। এবার তোর পরের ইচ্ছা তাড়াতাড়ি বল। আরে কি চাস, তাড়াতাড়ি বল। বাঁচার একটা চেষ্টা করি দেখতে হবে, দেখি আমার বুদ্ধি ও শক্তির চেয়ে বেশি কিনা। এই যে বল বল, শিগগির বল, কি হলো? কি এত বিড়বিড় করছিস? না, ইচ্ছে তো আমি করবই, তবে তার আগে আমার একটা সন্দেহ গুছায় দাও দেখি। কি রকম সন্দেহ? এত বড় দেহটা নিয়ে তুমি কি করে এত ছোট্ট একটা বোতলে ছিলে বলো তো? না, তুমি মিছে কথা বলছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। না, কিছুতেই না, এটা হতেই পারে না। কি আমি মিথ্যেবাদী? এই বোতলের মধ্যে আমি থাকতে পারি না। দাঁড়া দাঁড়া,
এই বোতলের মধ্যে ঢুকে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি কিভাবে আমি এই বোতলে থাকি। দেখ। দেখাও দেখাও দেখি, দেখালে বিশ্বাস করব, দেখাও। এই বলে দৈত্য বোতলের মধ্যে ঢুকে যায়। বোতলে ঢোকার সাথে সাথে আবুল মিয়া বোতলের মুখ আটকে দিল। যতই চেঁচাও, তোমাকে আর বোতল থেকে বের করতেছি না নে। থাকো থাকো আরো 100-200 বছর বোতলের ভিতরে থাকো। পরে আবুল ওই বোতলটি নিয়ে নদীতে ফেলে দিল। উফ, বাসলাম। কি ফাজিল জিন রে বাবা। তাড়াতাড়ি ইচ্ছে বল, তাড়াতাড়ি ইচ্ছে বল। এত ইচ্ছে কোথা থেকে পাবো? এখন থাকো নদীর ভিতর, তোর জায়গা এখন থেকে ওখানেই। দুষ্ট জিন কোথাকার।